মাঝে মাঝে রান্নার এতটাই চাপ থাকে যে আমি ভিডিও করতে পারি না আর ভুলেও যাই। তো আজকে ভাবছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো অলরেডি রান্না কিন্তু আমার গরুর মাংস হয়ে গেছে। আর তখনই মনে পড়ছে, হায় আল্লাহ, আমি তো ভিডিও করি নাই। আর তখন থেকে হচ্ছে গিয়ে ভিডিও নেওয়া শুরু করেছি। তো আমি খুব সাধারণভাবে হচ্ছে বিরিয়ানি রান্না করে থাকি, আর সেটাই তোমাদের সাথে যতটুকু ভিডিও করেছি শেয়ার করব। তো এখানে কিন্তু আমি তেমন কিছু ব্যবহার করি নাই, শুধু হচ্ছে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে কাঠবাদাম, আর হচ্ছে গিয়ে তোমার ওই যে রাঁধুনি মশলা যেটা বিরিয়ানি পাওয়া যায় সেটা দিয়ে অলরেডি গরুর মাংস রান্না করা হয়ে গেছে। তো তারপর হচ্ছে পোলাও চালটা একটু ভেজে তার ভিতরে আধা কাপের মতন হচ্ছে গিয়ে হ্যাঁ, আধা কাপের মতন হচ্ছে গরুর দুধ দিয়েছি। আর বাকিটা হচ্ছে গিয়ে বিরিয়ানির মসলা অর্ধেকটা গরুর মাংসের সাথে রেখে দিয়েছিলাম, আর বাকিটা হচ্ছে গিয়ে চাউলের সাথে আমি দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে গিয়ে গরুর মাংস অলরেডি রান্না করার মতো হয়ে গেছিল তখন। তো এইটা আমি সম্পূর্ণভাবে এটাকে কড়াইটাকে ভালো করে কেখে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। আর আমি পোলাও চাইলে যখন একটু পানি থাকে তখন দেওয়ার চেষ্টা করি। এতে করে হয় কি, তোমার মানে ভাতের সাথে, পোলাও চাউলের সাথে, ভাতের সাথে আর ভালো করে আর কি মশলাটা আর কি আহ মানে ভালো সব জায়গায় আর কি লেগে মানে যায় আর কি। তারপরে হচ্ছে গিয়ে আমি এটা আলতোভাবে আর কি নেড়ে দিচ্ছি। আর আমি খুব সাধারণভাবে রান্না বান্না করে থাকি, তাতে করে আমার জামাই খুব পছন্দ করে, আমার পরিবারের মানুষ খুব পছন্দ করে। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকেই অনেক কিছু ব্যবহার করে, টক দই, কিশমিশ, তারপরে হচ্ছে আবার অনেক কিছু, জয়ফল, জয়ত্রী, অত কিছু আমি দেই না। আমি জাস্ট সাধারণভাবে রান্না বান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর খাইতেও কিন্তু অনেক খারাপ হয় না, অনেক মজা হয়, তৃপ্তি সহকারে খাওয়া যায়। অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করলে কিন্তু সেটা খাওয়া যায় না। আর পোলাও রান্না করলে মানে বিরিয়ানি রান্না করলেই হচ্ছে গিয়ে আবার আলু দেওয়াই লাগবে। আমার জামাই এত পছন্দ করে আলু, মানে তুমি আলু দিয়ে যদি শুধু বিরিয়ানি রান্না করে দাও সে মানে খায়ে উঠবে। তারপর হচ্ছে আগে থেকে আমি একটু জর্দা রং দিয়ে ভেজে রেখেছিলাম, আর পানি অবস্থায় হচ্ছে গিয়ে আমি পানি থাকা অবস্থায় আলুটা দিয়ে দিলাম যে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আর আগে থেকেই হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তার ভিতরে গুঁড়া দুধ আর হচ্ছে চিনি মেখে রেখেছিলাম। তারপর সেটা ভালো করে এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে ভালো একটা স্মেল পাওয়া যায় এবং খাবারের স্বাদটা ভালোই আসে, খারাপ আসে না। তো এটাকে এখন দিয়ে আমি তেমন কিছু আর ব্যবহার করব না। এখানে হচ্ছে আমি ঘিটা ব্যবহার করব। আমি বেশি বিরিয়ানিতে ঘিটা বেশি ইউজ করি, আর অলরেডি আমার ঘি শেষ হয়ে গেছে। তো যতটুকু আছে সম্পূর্ণ হচ্ছে আজকে আমি বিরিয়ানিতে দিয়ে দিব। আর হচ্ছে একটু কেওড়া জল দিব, আর কোনো কিছুই দেব না। কেওড়া জলটাও দেখলাম যে একটা নিউজ, এটা খাবারে দেওয়া ভালো না, তাই ভাবলাম, পরে আবার মনে পড়েছে, আগে থেকে মনে পড়লে আসলে আমি এটা দিতাম না। যাই হোক, আপনারা কেউ হচ্ছে কেওড়া জলটা দেবেন, এটা নাকি ক্যান্সারের অনেক ঝুঁকি থাকে আর কি, একটা নিউজে আমি দেখলাম। তো যাই হোক, এখানে দিয়ে আসলে আমি পরে বুঝতে পারছি, আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার মনে পড়ে গেছে কথাটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো অলরেডি এখানে আমার হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্ট দিতে দেব আধা ঘন্টার জন্য।